জাহিদ ভাই, আপনার একই প্রশ্নটা করি, যদি সফল নির্বাচন না হলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে অনেকেই বলছেন, একটা সফল নির্বাচন করবার মতো যে পরিবেশ তৈরি হবার কথা সেটি কি এখন পর্যন্ত আছে? অ্যাপারেন্টলি নেই, কিন্তু আমি মনে করি সফল নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বলছি, মানে কেন মনে হচ্ছে সবার কাছে যে একটা সংশয় আছে, অনিশ্চয়তা আছে। যেমন ধরুন, আমি আজকে এখানে আসার সময় বাইতুল মোকাররম মসজিদের সামনে দিয়ে এসেছি। আমি একটা অন্য জায়গায় অন্য কাজ থেকে আসছিলাম। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা জায়গায় একটা গেটে এবং আরেকটা গেটে জামাত ইসলামী সমাবেশ করছেন। তাদের সেই লোয়ার হাউসের পিআর এবং গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে এবং জ্যাম লেগে গেছে। ফলে আমি না চাইতে ওই অনেকক্ষণ আমাকে আটকে থাকতে হলো। তাদের বক্তব্য শুনলাম, হুমকি দিচ্ছেন সরকারকে দেখে নেবেন, উপদেষ্টা থেকে টেনে নামিয়ে ফেলবেন, নানান কথাবার্তা যেগুলো মেঠো বক্তৃতা হয়। সো অনেকের মনে হতে পারে যে একটা দেশের নির্বাচন ফেব্রুয়ারিতে, তফসিল ঘোষণার জন্য আর 1.5 মাসের মতো সময় বাকি আছে, তো সেখানে নির্বাচনের আবহ নাই অ্যাপারেন্টলি মনে হয়। কারণ ওনারা এখনও কিন্তু ওই হুমকি পিআরের দাবি এবং হুমকি দিচ্ছেন। এখন তো বাংলাদেশে বহু বছর পর, মানে 8 সালের নির্বাচনটাকে যদি আমরা মোটা দাগে ফেয়ার ধরি, এটা নিয়েও সমালোচনা আছে, তাহলে চিন্তা করে দেখি আমরা 18 বছর 19 বছরের মতো হয়ে যাচ্ছে, 18 বছর সময় চলে গেল। তো এই সময়ের মধ্যে একটা নির্বাচন হবে, মানুষের কত আগ্রহ। যখন ডাকসু নির্বাচন নিয়ে এত ক্রেজি আমরা হলাম কেন, চ্যানেল সহ সবাই বিরাট বিরাট টক শো করছে সমানে 1-1.5 মাস ধরে, কারণ একটা ফেয়ার নির্বাচন সামনে এসছে। কিন্তু সেই তুলনায় তো জাতীয় নির্বাচন নিয়ে এখন শুধুমাত্র নির্বাচনময় হয়ে যাওয়ার কথা ছিল। আমরা এখানে কি আলোচনা করছি? কনফিউশন, লোয়ার হাউসে পিআর, জুলাই সনদ যে হইলো না, ওই দল যে স্বাক্ষর করলো না, কি হলো, কেন হবে, কি হবে, গণভোট যদি আগে না হয় কি হবে, ওরা কি নির্বাচনে যাবে? এটা হচ্ছে পরিস্থিতির কারণে এই সংশয়গুলো তৈরি হচ্ছে। এবং মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের এবার নির্বাচন দেয়া নিয়ে খুবই সদিচ্ছা আছে, কিন্তু সেটা হলেও ওনার সরকারে থাকা কিছু মানুষ সম্পর্কে এক ধরনের পারসেপশন আছে। তারা একসময় 5 বছর আলাপ করছিলেন সরাসরি, এবং সরকারের সাথে অ্যালাইন কিছু অ্যাক্টিভিস্ট আছেন। ডক্টর ইউনূস নিজেও তো বলেছেন যে জনগণ এমনও চায় যে 50 বছর। এটা ওনার একটা প্রশ্নের জবাবে বলেছেন, এটা ঠিক হয়নি ওনার, আমি মনে করি। কিন্তু ওনার বেশ কিছু উপদেষ্টা, ওনার প্রেস সচিব একসময় 5 বছরের যে কোনো কথাবার্তা হলে ওগুলো শেয়ার করতে যাচ্ছিলেন, এবং তার সরকারের সাথে অ্যালাইন্ড বেশ কিছু অ্যাক্টিভিস্ট আছেন যারা এই আলাপগুলো করেছেন। সেই কারণেই মানুষের সন্দেহ আছে। প্লাস মাঠের দলগুলোকে তো সেই অর্থে নির্বাচনের জন্য অ্যাপারেন্টলি ফোকাস মনে হয়। কিন্তু আমি এবার উল্টো দিকের কথা যদি বলি, এই যে জামায়াতে ইসলামী এত আন্দোলন করছে আমাদের সামনে মনে হয়, অথচ জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে সবচেয়ে সিরিয়াসলি মাঠে আছে অনেক দিন থেকে। তার 300টা সিটে ক্যান্ডিডেট আছে এবং তারা ওখানে পিআরের আলাপ করেন না। আমি খোঁজ নিয়েছি এবং আমি তাদেরকে জিজ্ঞেসও করেছি, আপনারা কি পিআরের কথা বলেন? না, ওনারা ওখানে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে এখন ভোট হয়, সেটা নিজেকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িপাল্লায় ভোট চাইছেন। সেই কারণে আমি মনে করি এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ। শেষ পর্যন্ত আসলে নির্বাচনে সবাই যাবেন, কারণ নির্বাচনে না যাওয়া কোনো অপশন নাই আমার কাছে মনে হয়। মাসুদ ভাই, একটা বিষয় বলবেন যে একটু যোগ করে দেই প্লিজ। এটা হলো দলের দিক। আবার সরকারের ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাও আমি একমত যে সরকারের ইনএফিসিয়েন্সি আমাদেরকে ভীত করে। ছোটোখাটো আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যখন ভালো ম্যানেজ করতে পারে না, মূল চ্যালেঞ্জ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা। আমাদের বাহিনী শেখ হাসিনার সময় যে পর্যায়ে চলে গিয়েছিল, পোস্ট 5 আগস্ট পুলিশ যেখানে গেছে সেখান থেকে ব্যাক করে আসা, যদিও সেনাবাহিনী অনেক বেশি ডেপ্লয়েড থাকবে এবং সেনাবাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স না, সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে মাঠে থাকবে, যেটা যেন আমরা দীর্ঘদিন ফাইট করেছি, আনসার থাকবে। সো এটাও একটা ঝুঁকির জায়গা হতে পারে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়, কঠিন হতে পারে।